রাশিয়া ইউক্রেনে ঘন হলো যুদ্ধের মেঘ। হাজারো ব্রিটিশ অ্যান্টিশিপ মিসাইল ইউক্রেনে মোতায়েন। যুদ্ধের আগুনে রণনৈতিক দান চালল ভারত। চীন পাকিস্তানের কপাল খারাপ। বন্ধুরা, এই সময় রুশ ইউক্রেনের বর্ডারের সিচুয়েশন দুই দেশের মাঝে বিগ্রাম পরিস্থিতির সবচেয়ে ভয়ানক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। না তো রাশিয়া পিছু হটার জন্য তৈরি আছে, আর না তো ইউক্রেন। রাশিয়ার সঙ্গে জারি এই বিবাদের মাঝে ব্রিটেন ইউক্রেনকে অ্যান্টিশিপ মিসাইলের মহড়া পাঠিয়ে আগুনে ঘি ঢালার কাজ করেছে। আর চীন এই আগুনে নিজের রুটি শাকার জন্য উতলা হচ্ছে। ব্রিটেন ইউক্রেনকে যে মিসাইল পাঠিয়েছে তা নিজের ক্লাসের ভীষণই খতরনাক মিসাইল বলেই মনে করা হয়। যে কোনো যুদ্ধজাহাজকে নিমেষের মধ্যেই সমুদ্রে ডুবিয়ে দিতে পারে। বড় ব্যাপার হলো সমুদ্র তলের একদম নিকট থেকে করার জন্য ততক্ষণ অদৃশ্য থাকে যতক্ষণ না সেটা তার শত্রুকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেয়। সমুদ্র তলের ভীষণই কাছে ওড়ার কারণে এই মিসাইলকে রেডারের মাধ্যমে ডিটেক্ট করাও সহজ নয়। এটুকুই নয়, ন্যাটো ফোর্স আগেই রাশিয়াকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। আর রাশিয়ার ওপর অ্যাটাক করার জন্য শুধুমাত্র আমেরিকা থেকে একটা গ্রিন সিগন্যাল অপেক্ষায় রয়েছে। কিন্তু শত্রুপক্ষের এই প্রস্তুতি রাশিয়াকে আরো শক্ত করে দিয়েছে। বন্ধুরা, ইউক্রেনের বর্ডারে মোতায়েন প্রায় 1 লাখের থেকে বেশি রাশিয়ান সেনা কি যুদ্ধের পূর্ববর্তী অ্যালার্ম? এখন কি এই সম্ভাব্য যুদ্ধকে দুনিয়ার কোনো দেশ আটকাতে পারে না? রুশ ইউক্রেনের টেনশনে চীন এত তোলা কেন হচ্ছে? আর কিভাবে এই সিচুয়েশনে ভারতের এন্ট্রি চীন পাকিস্তানের মনস্কামনায় জল ঢেলে দিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতে দেব। শেষ অবধি দেখতে থাকুন। রাশিয়ার সঙ্গে ব্রিটেন করবে হাতাহাতি, ফ্রান্সও দেবে ব্রিটেনের সঙ্গ। বন্ধুরা, বর্তমান সময় ন্যাটো সেনাদের নেতৃত্ব দেওয়া আমেরিকা রাশিয়াকে নরম করতে পারেনি। নিজেকে দুনিয়ার সুপার পাওয়ার বলে আমেরিকাকে রাশিয়া তার অকাত স্মরণ করিয়ে দিয়েছে। পুতিন না তো আমেরিকার হুমকির সামনে স্যারেন্ডার করেছে, আর না তো আমেরিকা রাশিয়ার ওপর প্রেসার ক্রিয়েট করতে পেরেছে। টিট ফর ট্যাট রীতিতে পুতিন যুদ্ধের ময়দানে নিজের শক্তির প্রদর্শন করে দিয়েছে। দুনিয়া এই নিয়ে আশঙ্কা করছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যেন যুদ্ধ না লেগে যায়। এমনটা হলে প্রভাব তো ইউরোপের ওপর পড়বেই। এছাড়া করোনার জ্বালায় জর্জরিত দুনিয়াকেও এই যন্ত্রণা ভোগ করতে হবে। আর চীনের মতো সুযোগ সন্ধানী এই দিকেই নজর রেখে বসে আছে। কিভাবে ইউরোপ যুদ্ধে পদার্পণ করবে আর চীন ওখানে সাহায্যের নামে নিজের পা বাড়াবে আর ঋণ দাও এবং দখল করো। এই ফিলোসফিকে চীন আলাদা লেভেলে নিয়ে যাবে। চীনে যুদ্ধের বাহানায় রাশিয়াকে ব্যাকআপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতের বিরুদ্ধেও রাশিয়াকে ভড়কানোর চেষ্টায় শুরু থেকেই লেগে রয়েছে। কিন্তু ভারত সরকার চীনের এই মনস্কামনায় জল ঢেলে দিয়েছে। ভারত নিজের একটা পদক্ষেপে চীনের এই চালবাজিকে ফেল করিয়েছে। পাকিস্তানকেও সংকেত পাঠিয়ে দিয়েছে। হিন্দুস্তানের এই পদক্ষেপটা কি, আর কিভাবে ভারত করলো একটা তীর দিয়ে অনেক শিকার, এটা তো আপনাদের বলবোই। কিন্তু তার আগে আপনারা জেনে নিন রাশিয়া এবং ইউক্রেনের মাঝে ঝগড়ার আগুনে ব্রিটেন কিভাবে ঘি ঢালার কাজ করে দিয়েছে। আসলে এখনো পর্যন্ত রাশিয়াকে ধমকানোর জন্য আমেরিকা ফ্রন্ট ফুটে ছিল, কিন্তু এখন তার সঙ্গে ব্রিটেনও খাড়া হয়েছে। ব্রিটেন ইউক্রেনকে কৃষ্ণসাগরে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়েছে। এই হাতিয়ার বা মিসাইল যে কোনো যুদ্ধের পাশা পাল্টানোর ক্ষমতা রাখে বলেই মনে করা হয়। যদি আবার সামনে রাশিয়ার মতো শত্রু থাকে তাহলে সেটাকে হালকাভাবে নেওয়ার ভুলও কেউ করবে না। ব্রিটেনের থেকে পাওয়া মিসাইলের দমে ইউক্রেন নৌসেনা কৃষ্ণ সাগর এবং আজব সাগরে রাশিয়ান নৌসেনাকে চোখ রাঙাচ্ছে। দুই দেশের মাঝে শান্তি বজায় রাখার চেষ্টা বিশাল ঝটকা পেয়েছে। ব্রিটেন সমুদ্রে ইউক্রেনের শক্তি বাড়ানোর জন্য 2 মাইন সুইপার্স তো সঁপেইছে এবং 8টা মিসাইল বোটের জয়েন্ট কনস্ট্রাকশনের দিকেও পা বাড়িয়েছে। ইউক্রেনের নৌসেনা প্রথম থেকেই ব্যবহার করা যুদ্ধজাহাজে ব্রিটেনের থেকে পাওয়া অ্যান্টিশিপ মিসাইলকে মোতায়েন করেছে। সেগুলোকে নিক্ষেপ করার জন্য ইউক্রেনের সেনাদের ব্রিটিশ এক্সপার্টরা ট্রেনিংও দেবে। ব্রিটেন ইউক্রেনকে কিছুদিন আগেই লাইট অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়েছিল। এই মিসাইলের সহায়তায় ইউক্রেন যুদ্ধের দরুন কোনো হেলিকপ্টার বা অন্যান্য ফিক্সড উইং এয়ারক্রাফটকে ধ্বংস করতে পারে। ব্রিটিশ সুরক্ষা মন্ত্রণালয় ব্যাপারটা নিয়ে বলেছিল যে ইউনাইটেড কিংডম ইউক্রেনকে হাজারো হালকা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পাঠিয়েছে। মানে কৃষ্ণ সাগর এবং আজব সাগরে এই সময় যে পরিস্থিতি রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্কে রয়েছে সেটা ভয়ানক বিস্ফোরক হয়ে উঠেছে। এই সিচুয়েশনকে দেখে ভয় পেয়ে ইউক্রেন আমেরিকার কাছে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মানে থর মোতায়েন করার আবেদন করেছে। এই থর মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। ন্যাটো এবং ইউক্রেনের প্রস্তুতি দেখে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন খচে গেছে।
আছেন। রাশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি পুতিন সরাসরি সতর্কতা বলে মনে করছে। পুতিন ঘোষণা করে দিয়েছে যুদ্ধের বদলা ভয়ানক যুদ্ধের দ্বারাই নেওয়া হবে। উনি কাউন্টার অ্যাটাকের জন্য প্রথমেই রাশিয়ার নৌসেনার শক্তিশালী যুদ্ধজাহাজকে কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে অনবরত পেট্রোলিং এর জন্য লাগিয়ে দিয়েছে। ইউক্রেনের বর্ডারেও রাশিয়ান সেনা মিসাইল, ট্যাঙ্ক, তোপ এবং আর্ম ভেহিকেলের সঙ্গে অ্যালার্ট মোডে রয়েছে। বন্ধুরা, রাশিয়া ন্যাটোর সামনে ঝোঁকার জন্য তৈরি আছে, আর ন্যাটো ইউক্রেনকে ছাড়ার জন্য তৈরি আছে। রাশিয়া শত্রুপক্ষের কালবলা স্লাভ ক্লাসের কুজারকে শত্রুপক্ষের মস্তক উড়িয়ে দেওয়ার জন্য সমুদ্রে নামিয়ে রেখেছে। এই যুদ্ধজাহাজে এত গোলাবারুদ মজুদ থাকে যে যা পুরো ইউক্রেনকে নিমেষের মধ্যে শেষ করার ক্ষমতা রাখে। খবর তো এটাও রয়েছে যে কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার পরমাণু সাবমেরিন লাগাতার পাড়ি দিচ্ছে। আমেরিকা সহ অনেক দেশ আশঙ্কা করছে রাশিয়া নিজের যুদ্ধজাহাজকে ভূমধ্যসাগরে একটা অবগত রণনীতির দরুন মোতায়েন করছে। আমেরিকার নির্দেশে যখন ন্যাটো সেনা রাশিয়াকে ঘেরার চক্করে রয়েছে, সেখানে ফ্রান্স এবং ব্রিটেন ফ্রন্ট ফুটে এসে রাশিয়াকে আলটিমেটাম দিয়ে দিয়েছে। যদি পুতিন সাবধান না হয় তাহলে রাশিয়াকে এর পরিণাম ভোগ করতে হবে। রাশিয়া ইউক্রেনের উপর অভিযোগ এনেছে ইউক্রেন 2015-তে মিন্স্ক সমঝোতাকে মানতে অস্বীকার করে প্রথমেই বিবাদ বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে রাশিয়ার কাছে নিজেকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার আছে। ন্যাটো পুতিন পিছু হটবে, আর ন্যাটো রাশিয়ান সেনাদের পা পিছনে সরাবে। প্রয়োজন পড়লে ভয়াবহ যুদ্ধ হবে। বন্ধুরা, গোপন রিপোর্ট থেকে জানতে পারা গেছে যে কম করে 9000 রাশিয়ান সেনা ভারী মাত্রায় তোপ এবং ট্যাঙ্কের সাথে ইউক্রেনের সীমার নিকটে মোতায়েন রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেটে যাওয়া 75 বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ হতে পারে। এই সবকিছুর মাঝে চীন ফন্দিয়েটে বসে আছে। এর অনেক কারণ রয়েছে। একটা কারণ হলো যদি যুদ্ধ হয় তাহলে সে খোলামেলা রাশিয়াকে সঙ্গ দিতে পারবে। এটা করে চীন রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্বকে আরো মজবুত দেখানোর চেষ্টা করবে, কারণ রাশিয়ার এই যুদ্ধ আমেরিকা এবং ন্যাটোর বিরুদ্ধে হবে, আর চীন আমেরিকাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে। সেই সঙ্গে চীনের চেষ্টা হবে সেই যুদ্ধের বাহানায় যেন ভারতেরও লোকসান করতে পারে। আসলে রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা তিনজনের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো। চীন জানে যুদ্ধের সময় ভারতকে কোনো না কোনো দেশের সঙ্গ দিতে হবে, মানে ভারত যার সঙ্গই দেবে না সেই ভারতের শত্রু হয়ে যাবে, আর ভারতের শত্রু তার বন্ধু হবে। ইউক্রেনের মামলায় রাশিয়ার আমেরিকার সঙ্গে বিবাদ আরো বেড়েছে, আর রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগালে চীনের সঙ্গে রাশিয়ার নিকটতা আরো বেড়ে যাবে। এর ফলে রাশিয়া এবং চীনের মধ্যে সৈন্য সহযোগও দ্রুত বাড়বে। এটুকুই নয়, এটা গোটা দুনিয়া জানে ভারত চিরকালই অহিংসার পক্ষ নেয়, কিন্তু যুদ্ধের সময় আমেরিকা ভারতকে নিজের পক্ষে দেখতে চাইবে। ওদিকে আবার ভারত রণনৈতিকভাবে রাশিয়ারও নিকটস্থ। ভারত লম্বা সময় ধরে রাশিয়ান সুরক্ষা উপকরণ এবং হাতিয়ারের ক্রেতা। এর জন্য ভারত রাশিয়ার উপর নির্ভর করে থাকে। এরই সাথে ভারতকে চীনের আক্রমণাত্মক ক্রিয়াকলাপেরও সামনা করতে হয়। এদিক থেকে দেখলেও আমেরিকা এবং রাশিয়ার মাঝে সমতা বজায় রাখার চেষ্টাতেই ভারত 31 জানুয়ারিতে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ইউক্রেন বিবাদ নিয়ে চর্চার জন্য হওয়া ভোটিংয়ে অংশ নেয়নি। কিন্তু যখন আলোচনা হয় তখন ওখানে উপস্থিত ভারতের প্রতিনিধিরা এই বিবাদকে কম করার জন্য এবং এক্ষেত্রে স্থায়ী শান্তি এবং স্থিরতার আপিল করেছিল। ভারতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পাকিস্তান, চীন এবং রাশিয়ার ত্রিকোণ বন্ধনকে কমজোর করার জন্য ভারতের মহান চাল বলা হয়। আসলে কোয়াডে সামিল হয়ে চীনের বিরুদ্ধে ভারত এশিয়া প্যাসিফিক রিজিয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর জন্যই চীন অস্বস্তিতে আছে, আর ভারতের মিত্রদের ভারতের থেকে আলাদা করার জন্য গুটি বিছাচ্ছে। ভারত সরকারের একটা স্টেটমেন্টই পাকিস্তান এবং চীনের মনস্কামনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভারত প্রশান্ত ক্ষেত্রে নিজের দাবি মজবুত করতে এবং চীনকে কন্ট্রোলে রাখার জন্য ভারত রাশিয়াকে নিজের দলে রাখতে চায়। রাশিয়া বৈশ্বিক মামলায় ভারতের ধামাকা এবং মহত্বকে স্বীকার করেছে। যদি ভারত ইউক্রেন মামলায় আমেরিকাকে চুপি সারে সমর্থন দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে গভীর প্রভাব ফেলতে পারে। রাশিয়া গুরুত্বপূর্ণ সময়ে চীনকে এড়িয়ে ভারতের পক্ষই নিয়েছে। ভারত এবং চীনের মাঝে সীমাবিবাদের মামলাতেও রাশিয়া চুপ থেকেছে। ভারত আশাও রাখছে রাশিয়া পরবর্তী সময়ে ভারতের এই মামলায় নিরপেক্ষই থাকবে। বন্ধুরা সবকিছু তো নিজের কানেই শুনলেন। এবার আপনারাই বলুন, যদি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগেও যায় তাহলে ভারতের কার পক্ষ নেওয়াটা নিরাপদ হয় বলে আপনার মনে হয়? রাশিয়া নাকি আমেরিকা? কমেন্টে আপনার রায় অবশ্যই জানান।